আজকে বন্ধুরা আমরা কথা বলবো একটা খুব রেয়ার টাইপ অফ টিউমার নিয়ে, যেটাকে আমরা আমাদের টার্মিনোলজিতে স্কাল বেস টিউমার বলি। নমস্কার, আমি হচ্ছি ডক্টর হর্ষ ধর। আমি হেড অ্যান্ড নেক অ্যান্ড স্কাল বেস সার্জন। আমরা আছি মানিপাল হসপিটালস, কলকাতাতে। আজকে বন্ধুরা আমরা কথা বলবো একটা খুব রেয়ার টাইপ অফ টিউমার নিয়ে, যেটাকে আমরা আমাদের টার্মিনোলজিতে স্কাল বেস টিউমার বলি। এটা বেসিক্যালি কিছু না, এটা নাকের পেছন দিকের টিউমার, যেটা নাকের পেছন থেকে ওপরে গিয়ে ব্রেনের নিচে অবধি যায়, বা অনেকবার ব্রেনের নিচ থেকে এসে নাকের মধ্যেও আসতে পারে। এটা কিন্তু একটা টার্ম, বাট এখানে নানান ডিফারেন্ট টাইপ অফ টিউমার থাকতে পারে। আমরা কি করে বুঝবো যে এই ধরনের কিছু একটা সমস্যা হয়েছে? নর্মালি পেশেন্টদের এই ধরনের সমস্যা হলে নাকে একটু ব্লকেজ হয়, নাকটা বন্ধ বন্ধ লাগে, নাক থেকে রক্ত বা ব্লিডিং হতে পারে, এবং খুব ইম্পর্টেন্টলি স্মেলটা চলে যেতে পারে। ওপিডিতে আসার পরে আমরা কি করি? আমরা এন্ডোস্কোপি করি। এর নাকে একটা ছোট্ট এন্ডোস্কোপ দিয়ে, সেটা ওপিডিতেই পসিবল, এন্ডোস্কোপ দিয়ে দেখি জায়গাটা কীরকম, কী লাগছে, কিছু সন্দেহ লাগছে কিনা। আর এরপরে দরকার পড়লে তখন আমরা স্ক্যান করি, সেটা এমআরআই বা সিটি স্ক্যান হতে পারে। নর্মালি দুটোই স্ক্যান লাগে, কারণ কিছু কিছু ইনফরমেশন আমরা এমআরআইতে বেশি ভালো পাই, কিছু কিছু ইনফরমেশন আমরা সিটি স্ক্যানে বেশি ভালো পাই। একবার আমাদের টিউমারের ডায়াগনোসিস হয়ে যাওয়ার পর, একবার আমাদের এমআরআই ছবি সব আসার পরে, তখন আমরা ডিসাইড করি যে টিউমারটা কী ধরনের টিউমার। এটা বিনাইনও হতে পারে, ম্যালিগন্যান্টও হতে পারে, এটা কতটা ওপরে যাচ্ছে, এটা কী ধরনের আমাদের ট্রিটমেন্ট করতে লাগবে। যে কোনো স্কাল বেস টিউমারে আগে বায়োপসি হওয়া খুব জরুরি, কারণ বায়োপসির বেসিসেই আগে ট্রিটমেন্ট প্ল্যানিংটা ফাইনাল হয়। যে কোনো টিউমারে আমরা আগে অপারেশন করি, কোনো টিউমারে আগে আমরা কিমোথেরাপি বা আমরা রেডিয়েশন দিই। সো বায়োপসি ছাড়া ট্রিটমেন্ট প্ল্যানিং করা যায় না। ট্রিটমেন্ট এই জায়গাতে হয় আমাদের সার্জারির দিক থেকেও হতে পারে, বা কিছু কিছু অবস্থায় আমাদেরকে আগে কিমোথেরাপি দিয়ে রোগটা ছোট করে তারপরে আমরা সার্জারিতে যাই বা রেডিয়েশনে যাই। আগেকার জামানায় যেটা হতো যে খুব বড় অপারেশন লাগতো এইসব ধরনের টিউমারে। পুরো নাকটাকে ওপেন করে, মাথার খুলিটাকে খুলে, ওপর থেকে ক্রেনিওটমি যেটা আমরা বলি, ব্রেনটা রিট্র্যাক্ট করে, ওইভাবে এই সার্জারিগুলো হতো, যেটা অনেক টাইম নিত। পেশেন্টকে প্রায় 5 থেকে 7 দিন আইসিইউতে থাকতে হতো, ভেন্টিলেটর লাগতো, অনেকটা মানে খুবই সিরিয়াস একটা সার্জারি। আজকালকার দিনেও এটা ডেফিনেটলি সিরিয়াস সার্জারি, বাট আজকালকার মডার্ন টেকনোলজিতে, যেখানে আমাদের ভালো ভালো এন্ডোস্কোপ আছে, ভালো ভিজুয়ালাইজেশন আছে, স্টিরিওট্যাকটিক ন্যাভিগেশন আছে, যার ফলে আমরা সঠিক জায়গায় গিয়ে জায়গাটাকে আমরা টার্গেট করতে পারি, ট্রিটমেন্ট টাইম, অপারেটিভ টাইম এবং পোস্ট অপারেটিভ আইসিইউ স্টে অনেক লেস হয়ে যায়। এবং মোস্ট ইম্পর্টেন্টলি মুখের ওপরে কোনো ইনসিশন বা দাগ আসে না, মাথার ওপরে কোনো ইনসিশন আসে না, পুরোটাই আমরা এন্ডোস্কোপের মাধ্যমে আমরা করতে পারি। এটা কিন্তু খালি একটা টিম অফ ডক্টরস করে না, এখানে আমাদের টিম থেকে হেড অ্যান্ড নেক টিম থাকে, ইএনটি টিম থাকে এবং নিউরোসার্জারি টিম। আমরা জয়েন্টলি এখানে এই ধরনের রোগের চিকিৎসা করি। তো আপনাদের ফ্যামিলিতে, আপনাদের কোনো বন্ধুগণের মধ্যে যদি কারোর এই ধরনের কিছু টিউমার থাকে বা কোনো প্রবলেম থাকে, আপনারা আমাদের এখানে ট্রিটমেন্ট নিতে পারেন।